passing through. প্রচুর লাইন ঠেলে 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 অবশেষে সামনে চলে এসেছি। টিটাগড় থেকে এসছে এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের শো দেখবে বলে। পুরো রিক্লাইনিং সিট, পুরো শুয়ে পড়া যাবে সিটে। এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, আসুন এর ভেতরে যাই, দেখা যাক এর মধ্যে কী কী আছে। 30শে ডিসেম্বর 2023 ঠিক করা হলো বাচ্চাদেরকে নিয়ে একটু কলকাতার কয়েকটা জায়গায় গিয়ে ঘুরে আসা হবে। তাই সকাল 10:10 সোনারপুর লোকাল ধরে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা নিউগড়িয়া মেট্রো স্টেশনে নেমে টিকিট কাটলাম। টিকিট কেটে টিকিটের কুপনগুলো সবাইকে দিয়ে দিলাম। মেট্রোর একটা সুবিধা আছে, ঘন ঘন ট্রেন, তাই আমাদেরকে খুব বেশি ওয়েট করতে হলো না, ট্রেন সাথে সাথেই চলে আসলো। মেট্রোর দরজাটা খুলতেই সবাই হুটোপাটা করে ভিতরে ঢুকে গেল সিট নেওয়ার জন্য। আমিও হুটোপাটার মধ্যে ভুল করে লেডিস সিটে বসে পড়লাম, বাধ্য হয়ে উঠে পড়তে হলো। পরে দেখলাম জেনারেল সিটে কোনো জায়গাই নেই, তাই দাঁড়িয়েই যেতে হলো। কোথায় যাচ্ছে তোমরা সব? তো মেট্রোতে যাচ্ছ? আগে কোনোদিন মেট্রো চড়েছো? ফার্স্ট টাইম? যদিও আমারও ফার্স্ট টাইম, এটা মেট্রো নয়। তো আজকে কলকাতার বেস্ট স্পট আজকে আমরা ভিজিট করতে চলেছি, আর এই মুহূর্তে এখন আমরা সবাই মেট্রোতেই আছি। প্রায় 35 মিনিট মেট্রোর এসি কম্পার্টমেন্টের মধ্যে ট্রাভেল করে আমরা নেমে পড়লাম রবীন্দ্র সদনে। ওখান থেকে চেঞ্জ কর। রবীন্দ্র সদনের এসকেলেটরের উপর ভর করে আমরা উঠে পড়লাম। আর 2 নম্বর গেট দিয়ে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম এক্সাইড মোড়ে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই এক্সাইড মোড়, আর এখানেও রয়েছে একটা এসকেলেটর। আর এই এসকেলেটর ইউজ করে আপনারা রাস্তার এপার থেকে ওপারে অনায়াসেই যেতে পারবেন। মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরোলেই আপনারা যেখানে আসবেন তার অপোজিটেই দেখবেন হলদিরাম। আর এখানে রয়েছে ঝাঁ ঝকঝকে একটা পে অ্যান্ড ইউজ ওয়াশরুম। তবে এই ওয়াশরুমের একটা সমস্যা আছে, সমস্যাটা আপনারা নিজেরাই শুনে নিন এই বয়স্ক মানুষটির কাছ থেকে। এখানে আমি প্রবলেম এই আছে, আমাদের এটা মানে কমফর্ট নেই, ওয়েস্টার্ন আমাদের বসতে পারি না। হ্যাঁ, তো অনেকগুলো লোক আছে বসতে পারে না, তাদের জন্য কোমর রাখলে ভালো। এটা কমফর্ট হলে খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনের তার সম্মানার্থে এই যুগল শিমল ইনি প্রতিষ্ঠা করেছিলেন এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। এখন আমরা ঢুকবো নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের ভিতরে। এই মিউজিয়ামের টিকিট মূল্য মাত্র 20 টাকা, আর 16 বছরের নিচে হলে মাত্র 10 টাকা। 1945 সালে শ্রী যুগল শিমল প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে 1972 সালে এটি চিলড্রেন্স মিউজিয়াম নামে পরিচিত হয়।
4টি ফ্লোর নিয়ে তৈরি এই মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে রয়েছে নানান রকমের পুতুল। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকমের পুতুলের কালেকশন রয়েছে এই ফার্স্ট ফ্লোরে। আর এখানে যে পুতুলগুলো রাখা আছে প্রত্যেকটা পুতুলই কেউ না কেউ এখানে ডোনেট করেছেন। এই পুতুলগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন দেশের পোশাক কেমন, তাদের কালচার কেমন, সেগুলোও আমরা জানতে পারবো। মিউজিয়ামের সেকেন্ড ফ্লোরে রয়েছে নানান রকমের খেলনা, আর খেলনাগুলোর অধিকাংশই রয়েছে নানান রকমের গাড়ি, আর এই গাড়িগুলোর কালেকশন মারাত্মক। ভারতের দুটো বিখ্যাত মহাকাব্য রামায়ণ আর মহাভারত সম্পর্কে সংক্ষেপে যদি আপনি একটু ধারণা নিতে চান তাহলে নেহেরু মিউজিয়াম কিন্তু একেবারে পারফেক্ট। মিউজিয়ামের থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে রয়েছে ছোট ছোট মডেলের মাধ্যমে রামায়ণ আর মহাভারতের ছোট ছোট ঘটনাগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। গণেশের মূর্তি দিয়ে সাজানো রয়েছে একটা আইডল, আর এই যে গণেশের পাশে সব ছবি তোলাতুলি চলছে। কেমন লাগলো নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামটা ঘুরে? খুব ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লেগেছে? সবগুলো। পুতুলগুলো ভালো লেগেছে না রামায়ণ মহাভারতের যে স্টোরি লাইনগুলো দেওয়া আছে সব ভালো লেগেছে? নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আগে এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম মানডে করে ক্লোজ থাকতো, কিন্তু এখন সপ্তাহে 7টা দিনই এটা এখানে খোলা। জাস্ট এখানে যে এক সাইডে যে হলদিরামটা আছে, হলদিরামের জাস্ট অপোজিটেই রয়েছে এখানে এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। নেহেরু মিউজিয়াম ঘোরার পর আমরা চলে গেলাম শর্মার কচুরি খেতে। এটা একেবারে এসএসকেএম হসপিটালের পাশেই রয়েছে। শর্মার কচুরি খেয়ে আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই আমরা চলে গেলাম নিউ মার্কেটে সিলেদারে। জুতো কেনার পর বাচ্চাদের আবদার, তারা বার্গার খাবে, তাই ঢুকে পড়লাম বার্গার কিংয়ের মধ্যে। আপনারা যারা নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম থেকে নিউ মার্কেটে যেতে চাইছেন তারা ওখান থেকেই বাস পেয়ে যাবেন, মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। আমার পিছনে যে মানুষটি দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার শ্বশুরমশাই। উনি ভীষণ ট্যুর ফ্রেন্ডলি মানুষ। আজকে আমাদের কলকাতা ভ্রমণের যাবতীয় খরচ, খাওয়া থেকে শুরু করে সমস্ত জায়গা ঘোরা থেকে শুরু করে সব খরচ উনিই করছেন। চিকেন বার্গার, হট কফি, কোল্ড কফি, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়ার পরে আমরা চলে আসলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। প্ল্যানেটোরিয়ামে আমাদের শো টাইম 3:30, আর তার জন্য প্রচুর লাইন পড়েছে এখানে। এখন আমি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আছি, আর এগুলো প্রচুর লাইন, আপনাদেরকে বুঝতে পারছেন যে প্রচুর লাইন। এখন 120 টাকা করে টিকিট। স্টুডেন্ট পাস হলে সেটা হবে 50 টাকা, কিন্তু এখন টিকিট পাবো কিনা সেটা এখন আনসার্টেন ব্যাপার। লাইনে তো দাঁড়াই, এখন দেখা যায় যে টিকিট পাওয়া যায় কিনা। আমরা যখন টিকিট কাটতে যাই তখন দেখি প্রায় 1000-এর কাছাকাছি মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটবার জন্য। প্রচুর লাইন ঠেলে 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 অবশেষে সামনে চলে এসেছি। হ্যাঁ, ফাইনালি টিকিট পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি এই লাইন। টিকিট কাটার পরেও আবার লাইন দিতে হবে এখানে। এই যে যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখনই এসেছিলাম এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তারপর কেটে গেছে বহু বছর। আজ বাচ্চাদের দৌলতে আবার এখানে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম। একসাথে 500-র বেশি লোক এখানে বসে
এই মহাজাগতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীকে সুরক্ষিত রেখেছে এক অদৃশ্য প্রাণ। কাউকে করে আকর্ষণ, আবার কাউকে বিকর্ষণ। এই চৌম্বক ক্ষেত্রের আচ্ছাদনই পৃথিবীকে সৌর। অসাধারণ একটা লাইট শো দেখলাম। সেই কোন ছোটোবেলায় দেখেছিলাম, তারপর আসলাম, বাচ্চাদের নিয়ে আসলাম। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই রয়েছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ, আর এই চার্চের পাশেই রয়েছে ভিক্টোরিয়ার ইস্ট গেট। আর এই ইস্ট গেট দিয়ে ঢুকেই আপনারা টিকিট কেটে ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারবেন। এখন বাজে 6:10, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা লাইট শো চালু করেছে, যেটা 6:30 থেকে স্টার্ট হবে। আর এই মুহূর্তে সেই শো দেখার জন্য লাইনটা শুধু একবার দেখুন। সেখান থেকেই এই শোয়ের টিকিট দেওয়া হয় এবং সেখান থেকেই এন্ট্রিটা হয়। ভিক্টোরিয়ার যে 6:30 যে শোটা হবে, সেই শোয়ের টিকিট কাটার জন্য সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। লাইট অ্যান্ড সাউন্ড শোটাকে এনজয় করা যাক। ये भी बता दो कि बड़ा विलन है अमिताभ बच्चन। अमिताभ ने की बाल और घोटी के बीच का झगड़ा कुछ गड़बड़ा रहा है। खासकर फुटबॉल के लोग उन्हें गद्दी से हटाकर निर्वासित कर दिया कलकत्ता में। অবশেষে দেখলাম খুব ভালো দেখার মতো একটা শো। ভিক্টোরিয়ার মাথায় যে পরীটা আছে, সেই পরী আর কলকাতা একটা কাল্পনিক এটা নিয়েই, এটা খুব সুন্দর।